আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুয়েল রানা। 18তম শিক্ষক নিবন্ধনে ৭ম গণবিজ্ঞপ্তিতে ইবতেদায়ী জুনিয়র শিক্ষক ভাষা পদে সুপারিশপ্রাপ্ত। তো বাংলা প্রিপারেশনের আপনারা কিভাবে শুরু করবেন, বাংলা বই কোথা থেকে পড়বেন, কিভাবে পড়লে কমন আসবে, কিংবা 18তম নিবন্ধন সহ বিগত নিবন্ধনে কোন কোন প্রশ্ন বাংলার জন্য এসেছিল, সেই প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছে, যাতে পরবর্তীতে যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবে ইবতেদায়ী শিক্ষক পদে তাদের জন্য বাংলা কি কি পড়তে হবে এটা বুঝতে আর অসুবিধা না হয়। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। প্রথমেই দেখেন 19তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2। আসলে স্কুল পর্যায়ে 2 বা ইবতেদায়ী শিক্ষক কি পদটা কেমন এটা আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি। তো আজকে যেটা দেখব যে বাংলা যে অংশটা থাকে আমাদের, আমরা জানি 18তম শিক্ষক নিবন্ধন পর্যন্ত বাংলায় 25 মার্ক ছিল। তবে এবার যেহেতু কারিকুলাম চেঞ্জ হবে 19তম শিক্ষক নিবন্ধনে, কারিকুলাম চেঞ্জ হওয়ার ফলে বাংলায় 25 মার্ক তো থাকবেই, তা বাদেও বাংলায় আরো বিষয়ভিত্তিক যে কথাটা বলা হচ্ছে, বিষয়ভিত্তিক বাংলায় ইংরেজি, তো সেখানে আরো 50 মার্ক থাকার সম্ভাবনা আছে। যদিও সার্কুলার দিলে এটা সম্পূর্ণভাবে বোঝা যাবে। এখন যত যে যা বলছে এটা আসলে ততটা গ্রান্টেড না। আমি বলছি, ইনফ্যাক্ট এটাও আমি শিওর না, ঠিক আছে, যতক্ষণ না এনটিআরসি এর ওয়েবসাইটে প্রকাশিত হয়। তো এখন আমি যে টপিকগুলো দেব, এই টপিকগুলো বিগত বছরে প্রশ্ন এসেছে, বা শুধুমাত্র নিবন্ধন নয়, এটা সকল পরীক্ষায় আসে। তার জন্য আমরা তিনটা অংশে ভাগ করে নিয়েছি বাংলাকে। একটা হচ্ছে ব্যাকরণ অংশ, একটা বিরোচন অংশ, আর একটা সাহিত্য অংশ। তো যারা ব্যাকরণ অংশটা দেখো, সব থেকে বেশি প্রশ্ন আসে নিবন্ধনে ব্যাকরণ অংশ থেকে। ইনফ্যাক্ট এবারও আসবে। তার পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে বিরোচন অংশ। সর্বশেষ কোন রকম প্রশ্ন আসে কিংবা আসে না সেটা হচ্ছে সাহিত্য থেকে। তো বাংলা ব্যাকরণ অংশে সব থেকে বেশি যেগুলো আসে সেটা হচ্ছে ভাষারীতি ও ব্যাকরণের আলোচ্য বিষয়। এখন এর ভিতরে তোমরা ভাষারীতির এখানে চলিত রীতি, সাধুরীতি কিংবা ধ্বনি বর্ণ দ্বিতীয় টপিক আছে। আর এখানে তোমার বাংলা ভাষার উৎপত্তি, বাংলা ভাষা কত লোকের মুখের কথা বাংলা, এই টাইপের প্রশ্নগুলো সাধারণত থাকে। তারপরে দ্বিতীয় টপিক হচ্ছে ধ্বনি আর বর্ণ পড়তে হবে। তৃতীয় হচ্ছে বানান শুদ্ধিকরণ, ঠিক আছে, যে বানান শুদ্ধ অশুদ্ধ থাকে সেটা। চতুর্থ সন্ধি। পঞ্চম থাকবে লিঙ্গ, পুরুষ লিঙ্গ, স্ত্রী লিঙ্গ, ক্লিপ লিঙ্গ, সেগুলা। ষষ্ঠ থাকবে সমাস। সপ্তম উপসর্গ। অষ্টম প্রকৃতি প্রত্যয়। আর নবমে থাকে হচ্ছে আপনার শব্দ, ঠিক আছে, শব্দ কোনটা কোন শব্দ, রুড়ি শব্দ, যোগ রুড়ি শব্দ, ফার্সি, আরবি, বাংলা, বিভিন্ন ধরনের শব্দ থেকে প্রশ্ন আসে। তারপরে থাকে পদ প্রকরণ। 11 নম্বর কারক ও বিভক্তি, 12 নম্বর জ্যোতি বা বিরাম চিহ্ন। এই 12টা থেকে মূলত আমাদের নিবন্ধনের প্রশ্ন আসে। আর এটা থেকে 18তম আমি 15টি প্রশ্ন পেয়েছিলাম। ভালো করে খেয়াল রাখুন, 18তম শিক্ষক নিবন্ধনে 25টার ভিতরে আমি 15টি এই ব্যাকরণ অংশ থেকে পেয়েছিলাম। পরবর্তী বিরোচন অংশ থেকে কি কি পড়বা? বিরোচন অংশ আমরা জানি মুখস্থ বিদ্যা, এটাও তো মুখস্থ, কিন্তু এতে কিছুটা বোঝার আছে, আর এটাই কোনো কিছু বোঝার নেই, এটা আসলে মুখস্থ করতে। তার ভিতরে বাগধারা, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, শব্দার্থ, পারিভাষিক শব্দ, অনুবাদ আর এক কথায় প্রকাশ। কিন্তু এখানে 7টা থাকলো, আমাদের সবগুলো আসলে আসে না। আমাদের কোনগুলো আসে সেগুলো আমরা একটু বেশি বেশি পড়বো। যেমন বাগধারা থেকে আসে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ। তবে এই যে দুইটা বাদ থাকলো, শব্দার্থ আর অনুবাদ, আমি 18তমই কিন্তু অনুবাদও পেয়েছিলাম, ঠিক আছে। এখান থেকে আমি মোট 10টা প্রশ্ন পেয়েছিলাম। তাহলে দেখেন 25টা প্রশ্ন ছিল, একটা 15টা আর একটা 10টা, তাহলে আমি কিন্তু 25টা পেয়ে গেছি। দুঃখের বিষয় হচ্ছে এইচএসসি সিলেবাসে পরীক্ষা হয়েছিল, কিন্তু কোনো সাহিত্য নিয়ে আমি এমসিকিউ পাইনি, কোনো সাহিত্য বিষয়ক আমি পাইনি। তার জন্য আপনাদেরকে বললাম প্রশ্ন ব্যাংক কিংবা বিগত বছরে যে প্রশ্নগুলো আছে নিবন্ধন প্রাইমারি বা বিসিএস এর, সেইগুলা থেকে পড়লে 2-3 মার্ক আশা রাখা যায়। তবে অনেকবার আসে, অনেকবার আসে না। কিন্তু যেহেতু লিখিত পরীক্ষা ছিল আমাদের সময়, এখান থেকে লিখিত প্রশ্ন আসছিল। এইচএসসি সিলেবাসে যে গল্পগুলো ছিল, অপরিচিতা, বিলাসী, আমার পথ, সেখান থেকে আমি সরাসরি প্রশ্ন পাইছিলাম লিখিত পরীক্ষায়, ঠিক আছে। 50 মার্কের ভিতরে 20 মার্ক মতো আমি সেখান থেকে প্রশ্ন পাইছিলাম, কিন্তু এমসিকিউতে পাই নাই। তো তোমরা যারা নিবন্ধনে এইচএসসি পাস করে দিতে চাচ্ছ, তাদের জন্য এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। আসলে এই টপিকের বাইরে থেকে বাংলা প্রশ্ন সেই 100টা করুক আর 50টা করুক, এর বাইরে থেকে আসলে প্রশ্ন হবে না, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আমি কোন বই পড়ে সুপারিশ প্রাপ্ত হয়েছি, কোন বই পড়ে খুব সহজেই এই টপিকগুলো বিশ্লেষণ করা সম্ভব হবে, সেই বইগুলো আমি তোমাদের জন্য রেখেছি। দেখো, মূলত আমি যে বইটা পড়েছি
প্রথম বইটা পড়েছি অগ্রদূত, ঠিক আছে? এই যে অগ্রদূত বাংলা, এই বইটাই খুব সুন্দরভাবে বিষয়ভিত্তিক সাজেশন দেওয়া আছে বা বিষয়ভিত্তিক সাহিত্য নিয়েও আলোচনা করা আছে। তো তোমরা যারা নিবন্ধন দিবা, কোন বই পড়বা, কোন লেখকের বই পড়বা সেটা বুঝতে পারছো না, তারা আগে এই অগ্রদূত বইটা পড়ে নিবা। এই বইটা খুব সুন্দরভাবে গ্রামার বোঝানো আছে। তার পরবর্তীতে এই যে বিরোচন অংশের সাথে সাথে বাংলা ভাষার ব্যাকরণ, এখানে 2019 সংস্করণের আমার কাছে একটা বই আছে, তোমরা চাইলে যে কোনো ক্লাস 9-10 এর বই স্কুল থেকে নিয়ে নিতে পারো। এই যে 2019 থেকে 26 বা যে কোনো শিক্ষাবর্ষের একটা বই, এখান থেকে যে টপিকগুলো আমি বলেছি টপিকগুলো স্ক্রিনশট নিয়ে রাখো। এই বই থেকে আর অগ্রদূত থেকে তোমরা খুব সুন্দরভাবে পড়তে পারো। আর মনে রাখবা, হুবহু কমন আসে এই বইয়ের যে উদাহরণগুলো আছে সেটা বিসিএস প্রাইমারি বা নিবন্ধনে একদম হুবহু কমন আসে। এর পরবর্তীতে বিরোচন অংশ, যেটা মুখস্থ পাঠ। মুখস্থ পাঠ কোন বই থেকে পড়বো, অনেকে কনফিউশন থাকে যে কোন বই থেকে পড়বো, অগ্রদূতে যেগুলো আছে সেগুলো হবে কিনা। হ্যাঁ, অগ্রদূতেও কিন্তু বিরোচন অংশ আছে, তবে তোমরা চেষ্টা করবা এই অভিযাত্রী বইটা নেওয়ার জন্য, যেটা অভিযাত্রী এটিএম অংশ। এটা বিরোচনের জন্য একটা না মুখস্থ করতে হয়। এখানে এই যে অংশগুলো আছে এখান থেকে সরাসরি তুমি বিগত বছরের প্রশ্ন প্লাস সলভ পেয়ে যাবা, আর সেটাই তোমার পরীক্ষার সহায়ক হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। বাংলা সাজেশন যারা যারা চেয়েছিল ইনবক্সে, তাদের জন্য ভিডিওটি করলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দাও। আর পাশাপাশি অন্য সাবজেক্টে যে বিষয়ভিত্তিক সাজেশন বলছো তোমরা, এর পরবর্তী ক্লাস আমি ইংরেজির উপরে নেব, যে ইংরেজি কোন কোন বিষয়গুলো আমি পড়েছিলাম কিংবা তোমরা পড়বে, যেটা পড়লে চাকরি পরীক্ষায় কমন পাবে। তো সকলে ভালো থাকে সে পর্যন্ত। আল্লাহ হাফিজ।